19 মে 2026 তারিখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ আবেদনটি প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে গ্রেড 13তম, যেখানে বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 এবং পদের সংখ্যা 4টি। যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং ষাট লিপিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে 70টি, বাংলায় 45টি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30টি, বাংলায় 25টি। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অপারেটর পদে গ্রেড 13তম এবং বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590, যেখানে পদের সংখ্যা 1টি এবং যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে বা সমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25টি এবং ইংরেজিতে 30টি শব্দের গতি সম্পূর্ণ থাকতে হবে এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে গ্রেড দেওয়া আছে 16তম গ্রেড, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 এবং পদের সংখ্যা 60টি। যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করতে পারবেন। পদের সংখ্যা রয়েছে 60টি এবং অবশ্যই কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20টি শব্দ, বাংলায় 20টি। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহায়ক পদে গ্রেড দেওয়া আছে 20তম গ্রেড এবং পদের সংখ্যা 15টি, যেখানে যোগ্যতা প্রয়োজন রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আপনারা অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। এবং যেহেতু সম্পূর্ণ আবেদনটি অনলাইনে গৃহীত হচ্ছে, সুতরাং পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণকে অবশ্যই moca.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে দরখাস্ত জমা দিতে বলা হয়েছে এবং অনলাইন আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় হচ্ছে 21 মে 2026 সকাল 10টা এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় হচ্ছে 20 জুন 2026 বিকেল 4টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে এবং অনলাইনে আবেদনপত্র পূরণের জন্য একটি রঙিন ছবির প্রয়োজন, যার দৈর্ঘ্য হবে 300 পিক্সেল এবং প্রস্থ হবে 300 পিক্সেল। ছবির সর্বোচ্চ সাইজ হবে 100 কিলোবাইট এবং একটি স্বাক্ষরের প্রয়োজন, যার দৈর্ঘ্য হবে 300 পিক্সেল এবং প্রস্থ হবে 80 পিক্সেল এবং স্বাক্ষরের সর্বোচ্চ সাইজ হবে 60 কিলোবাইট। এবং পরীক্ষার ফি প্রদানের জন্য সর্বপ্রথমে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MOCA স্পেস ইউজার আইডি লিখে 16222 নাম্বার সেন্ড করবেন। তখন রিপ্লাই হিসেবে আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে এবং পরবর্তীতে আবারও দ্বিতীয়বার মেসেজ অপশনে গিয়ে MOCA স্পেস ইয়েস স্পেস উক্ত পিন নাম্বারটি লিখে 16222 নাম্বার সেন্ড করবেন। তখন আপনাকে একটি কংগ্রেচুলেশন মেসেজ দেওয়া হবে, যেখানে আপনার নাম লেখা থাকবে, পেমেন্ট সাকসেসফুল এই অপশনটি থাকবে, আপনি যে পোস্টের জন্য আবেদন করেছেন সেই পোস্টের নাম লেখা থাকবে এবং আপনাকে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে, যা ব্যবহার করে পরবর্তীতে আপনি পরীক্ষার প্রবেশপত্র এবং অন্য তথ্যগুলো ডাউনলোড করতে পারবেন। যদি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চান, যেমন প্রবেশপত্র কবে বের হবে বা প্রবেশপত্র ডাউনলোড করতে চান, মৌখিক পরীক্ষা কবে হবে, সেই সম্পর্কে যদি আপনারা বিস্তারিত তথ্য জানতে চান তবে অবশ্যই ভিজিট করুন moca.teletalk.com.bd ওয়েবসাইটে অথবা www.moca.gov.bd ওয়েবসাইটে। এই ওয়েবসাইটগুলোতে গিয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন। সুতরাং আপনারা যত ইচ্ছুক অনলাইনে আবেদনটি পূরণ করার, এক্ষুনি আপনারা অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারেন। এই ভিডিওটি বেশি করে শেয়ার করুন, যাতে করে অন্যরাও এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারে এবং অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।